দ্বিতীয় অধ্যায়, জীবজগৎ। ভীষণ বৈচিত্র্যময় এই পৃথিবী। আমরা আমাদের আশেপাশে একটু তাকালেই এই বৈচিত্র্যের দারুণ সব উদাহরণ দেখতে পাই। এসব বস্তুর মধ্যে কারো জীবন আছে, আবার কারো জীবন নেই। চেয়ার, টেবিল, গাছপালা, দালান, গাড়ি, গ্লাস, কলম এসব হচ্ছে জড়বস্তুর নমুনা। আবার মানুষ, গরু, গাছ, মাছ, মশা, পিঁপড়া এসব হচ্ছে জীবের উদাহরণ। আবার এমন কিছু জীবও রয়েছে যাদের খালি চোখে দেখা যায় না, যেমন ব্যাকটেরিয়া, অ্যামিবা ইত্যাদি। ছোট থেকে বড়, মাটি থেকে পানি, বাতাসে উপস্থিত নানা প্রকারের জীব নিয়েই আমাদের এই জীবজগৎ গঠিত হয়েছে। সেসব নিয়েই এই অধ্যায়ের আলোচনা। এই অধ্যায় শেষে আমরা জীবের প্রধান প্রধান বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব। প্রধান প্রধান বৈশিষ্ট্যের আলোকে জীবজগতের শ্রেণীকরণ করতে পারব। সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব। মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব। চারপাশের জীবজগৎ সম্পর্কে সচেতন হব এবং মানবজীবনে এসব জীবের গুরুত্ব উপলব্ধি করতে সক্ষম হব। বিদ্যালয়ের চারপাশের পরিবেশে অবস্থিত জীবের শ্রেণীবিন্যাস করে পোস্টারে প্রদর্শন করতে পারব। পাঠ ১। জীব কি? যার জীবন আছে তাকে জীব বলে। যেমন গাছপালা, গরু, মাছ, পোকামাকড়, ব্যাঙের ছাতা, ব্যাকটেরিয়া ইত্যাদি। কিন্তু এবার যদি প্রশ্ন করা হয়, জীবন কাকে বলে? এই প্রশ্নের উত্তর এক কথায় দেয়া সম্ভব নয়। জীবনকে সংজ্ঞায়িত করতে হলে জীবের বেশ কিছু বৈশিষ্ট্যর কথা বলতে হয়। আর যাদের মধ্যে এই বৈশিষ্ট্য দেখা যায় তাদেরকে জীব হিসেবে অভিহিত করা হয়। একটি জীব যে সকল বৈশিষ্ট্য প্রদর্শন করে তা আলোচনা করা হল। চিত্র ২.১ কতিপয় জীব ও জড়। পাঠ -২ জীবের প্রধান বৈশিষ্ট্যসমূহ। ১. পুষ্টি লাভ। জীব টিকে থাকার জন্য খাদ্য গ্রহণ করে। খাদ্য থেকে এরা পুষ্টি লাভ করে। কোনো কোনো জীব নিজেই নিজের খাদ্য তৈরি করে। এরা স্বভোজী। আবার পরভোজী জীব অন্য জীব ভক্ষণ করে পুষ্টি লাভ করে। ২. বৃদ্ধি ও বিকাশ। জীবের বৃদ্ধি ঘটে। প্রতিটি জীব কোষ নামক গাঠনিক একক দিয়ে গঠিত। সময়ের সাথে জৈবিক প্রক্রিয়ায় জীবদেহে কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে জীবের বৃদ্ধি ঘটে ও পরিপূর্ণ জীব হিসেবে বিকাশ লাভ করে। ৩. শক্তির রূপান্তর। জীব তার দেহে উৎপন্ন শক্তির রূপান্তর ঘটায়। যেমন প্রাণীদেহে উৎপন্ন শক্তি তার দেহের বিভিন্ন কাজে ব্যবহার করে। ৪. প্রজনন। জীবের প্রজনন ঘটে। এই প্রক্রিয়ায় জীবের বংশবিস্তার হয়। মানুষ সন্তান সন্ততি উৎপাদনের মাধ্যমে বংশবিস্তার ঘটায়। ৫. পরিবেশের প্রতি প্রতিক্রিয়া। জীব বাহ্যিক পরিবেশের পরিবর্তনের প্রতি প্রতিক্রিয়া প্রদান করে। আমাদের দেহে মশা বসলে আমরা তা মারার জন্য উদগ্রীব হই। অন্ধকার পরিবেশে জন্মানো গাছ আলো পাওয়ার জন্য আলোর দিকে দ্রুত বৃদ্ধি পায়। ৬. অভিযোজন। প্রতিটি জীবের অভিযোজন ক্ষমতা আছে। পরিবেশের পরিবর্তনে টিকে থাকার জন্য জীব হাজার বছরের ব্যবধানে অভিযোজন ক্ষমতা লাভ করে। যেমন মরুভূমিতে জন্মানো অধিকাংশ গাছের কাণ্ড রসালো ও পাতাসমূহ কাঁটায় রূপান্তরিত হয়। এ রূপান্তর গাছকে পানি সাশ্রয়ে সাহায্য করে। দীর্ঘ অভিযোজনের ফলে উদ্ভিদে এই বৈশিষ্ট্যগুলো সংযোজিত হয়েছে। উপরে উল্লিখিত এই বৈশিষ্ট্যগুলো সকল জীবে দেখা যায়। পক্ষান্তরে জড় বস্তুতে এই বৈশিষ্ট্যগুলো দেখা যায় না। চিত্র ২.২ জীবের খাদ্য গ্রহণ। সংক্ষিপ্ত নোট। জীবজগৎ কি? আমাদের চারপাশে থাকা সব ধরনের জীব ও জড় বস্তু মিলেই পৃথিবীর বৈচিত্র্য গড়ে উঠেছে। জড় বস্তু: চেয়ার, টেবিল, গাড়ি, কলম, জীব,
মানুষ, গাছ, পশু, পোকামাকড়, ব্যাকটেরিয়া। কিছু জীব খালি চোখে দেখা যায় না, যেমন ব্যাকটেরিয়া, অ্যামিবা। এই সকল জীবকে নিয়েই গঠিত হয়েছে জীবজগৎ। পাঠ ১। জীব কি? যার জীবন আছে তাকেই জীব বলে। কিন্তু জীবন এক কথায় সংজ্ঞায়িত করা যায় না। জীবকে চেনা যায় তার কিছু বিশেষ বৈশিষ্ট্যের মাধ্যমে। যাদের মধ্যে এসব বৈশিষ্ট্য আছে, তারাই জীব। পাঠ ২। জীবের প্রধান বৈশিষ্ট্যসমূহ। ১. পুষ্টি লাভ। জীব বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করে, স্বভোজী, নিজের খাবার নিজে তৈরি করে, গাছ। পরভোজী, অন্য জীবের ওপর নির্ভরশীল, মানুষ, পশু। ২. বৃদ্ধি ও বিকাশ। জীব কোষ দিয়ে তৈরি। সময়ের সাথে কোষের সংখ্যা বাড়ে, ফলে জীব বড় হয় ও পরিপূর্ণতা লাভ করে। ৩. শক্তির রূপান্তর। খাদ্য থেকে পাওয়া শক্তি দেহের কাজে ব্যবহার হয়, যেমন চলাফেরা, কাজ করা, বৃদ্ধি। ৪. প্রজনন। জীব সন্তান উৎপাদনের মাধ্যমে বংশবিস্তার করে, প্রজাতি টিকে থাকে। ৫. পরিবেশের প্রতি প্রতিক্রিয়া। পরিবেশের পরিবর্তনে জীব সাড়া দেয়, যেমন মশা কামড়ালে মানুষ প্রতিক্রিয়া দেখায়। আলো পেলে গাছ আলোর দিকে বাড়ে। ৬. অভিযোজন। দীর্ঘ সময় ধরে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা, যেমন মরুভূমির গাছে রসালো কাণ্ড ও কাঁটাযুক্ত পা। এই বৈশিষ্ট্যগুলো সব জীবে আছে, কিন্তু জড় বস্তুতে নেই। গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পরীক্ষার জন্য। প্রশ্ন ১. জীব কাকে বলে? উত্তর: যাদের মধ্যে পুষ্টি গ্রহণ, বৃদ্ধি, প্রজনন, শক্তির রূপান্তর, পরিবেশের প্রতি প্রতিক্রিয়া ও অভিযোজনের মতো বৈশিষ্ট্য আছে, তাদের জীব বলে। প্রশ্ন ২. স্বভোজী ও পরভোজী জীব বলতে কী বোঝায়? উত্তর: স্বভোজী, যারা নিজের খাদ্য নিজে তৈরি করে; পরভোজী, যারা অন্য জীবের ওপর নির্ভর করে খাদ্য গ্রহণ করে। প্রশ্ন ৩. অভিযোজন বলতে কী বোঝায়? উত্তর: পরিবেশে টিকে থাকার জন্য জীবের দেহে দীর্ঘ সময় ধরে যে পরিবর্তন ঘটে তাকে অভিযোজন বলে। প্রশ্ন ৪. জড় বস্তু কেন জীব নয়? উত্তর: জড় বস্তুতে পুষ্টি গ্রহণ, বৃদ্ধি, প্রজনন ও প্রতিক্রিয়ার মতো জীবনের বৈশিষ্ট্য নেই। কাজ: দলগত কাজ। তোমার পরিবেশ থেকে একটি উদ্ভিদ সংগ্রহ করো। এর মধ্যে জীবের কী কী বৈশিষ্ট্য আছে তা পোস্টার কাগজে লেখো এবং বোর্ডে প্রদর্শন করো। পোস্টার কাজের নমুনা: দলগত কাজ। সংগৃহীত উদ্ভিদ: আম গাছ, ধান গাছ, তুলসী গাছ। উদ্ভিদে জীবের বৈশিষ্ট্যসমূহ: খাদ্য তৈরি করে, স্বভোজী, বৃদ্ধি পায়, প্রজনন করে, বীজের মাধ্যমে, পরিবেশের প্রতি প্রতিক্রিয়া দেখায়, অভিযোজন ক্ষমতা আছে। এগুলো সুন্দরভাবে পোস্টার কাগজে লিখে ছবি এঁকে বোর্ডে প্রদর্শন করবে। পাঠ -3: জীবের শ্রেণীকরণ। বিজ্ঞানীদের মতে পৃথিবীতে প্রায় ৮৭ লক্ষ ভিন্ন ভিন্ন রকমের জীব রয়েছে। বৈচিত্র্যময় এই জীবকুলকে সহজভাবে জানার জন্য বিজ্ঞানীগণ পৃথিবীর সমস্ত জীবকে তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীকরণের চেষ্টা করেছেন। ১৯৬৯ খ্রিস্টাব্দে বিজ্ঞানী হুইটেকার পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন। ১৯৭৪ খ্রিস্টাব্দে বিজ্ঞানী মার্গুলিস উক্ত শ্রেণীবিন্যাসকে পুনর্বিন্যাস করে জীবজগতের আধুনিক শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন। আধুনিক শ্রেণীবিন্যাসটি নিম্নরূপ। চিত্র: জীবের শ্রেণীবিন্যাস। জীবজগৎ: জীবদের কোষের গঠনের ভিত্তিতে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। আদিকোষ জীব, প্রকৃত নিউক্লিয়াসবিহীন জীব। প্রকৃতকোষী জীব, প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীব। আদিকোষ জীব, প্রোক্যারিওটিক অর্গানিজমস। সংজ্ঞা:
যেসব জীবের কোষে প্রকৃত নিউক্লিয়াস নেই এবং ঝিল্লিবেষ্টিত অঙ্গাণু অনুপস্থিত, তাদের আদিকোষ জীব বলে। বৈশিষ্ট্য: প্রকৃত নিউক্লিয়াস নেই, নিউক্লিয়ার ঝিল্লি অনুপস্থিত, সাধারণত এককোষী আকারে, অতি ক্ষুদ্র। উদাহরণ: ব্যাকটেরিয়া, নীল সবুজ শৈবাল, নস্টক, রাজ্য মনেরা। প্রকৃতকোষী জীব, ইউক্যারিওটিক অর্গানিজমস। সংজ্ঞা: যেসব জীবের কোষে প্রকৃত নিউক্লিয়াস আছে এবং ঝিল্লিবেষ্টিত অঙ্গাণু উপস্থিত, তাদের প্রকৃতকোষী জীব বলে। বৈশিষ্ট্য: প্রকৃত নিউক্লিয়াস আছে। নিউক্লিয়ার ঝিল্লি বিদ্যমান, এককোষী বা বহুকোষী হতে পারে, কোষ গঠন তুলনামূলক জটিল। উদাহরণ: অ্যামিবা, গাছ, মানুষ, ছত্রাক। রাজ্য: প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। জীবজগতের শ্রেণীবিন্যাস: 5 কিংডম সিস্টেম। জীবজগৎকে কোষের গঠন, পুষ্টি, দেহ গঠন ও বিবর্তনগত বৈশিষ্ট্যের ভিত্তিতে 5টি রাজ্যে ভাগ করা হয়েছে। রাজ্য 1: মনেরা। আদিকোষী, প্রোক্যারিওটিক জীব। বৈশিষ্ট্য: প্রকৃত নিউক্লিয়াস নেই, এককোষী, খালি চোখে দেখা যায় না। উদাহরণ: ব্যাকটেরিয়া, নীল সবুজ শৈবাল, নস্টক। রাজ্য 2: প্রোটিস্টা। প্রকৃতকোষী কিন্তু এককোষী জীব। বৈশিষ্ট্য: প্রকৃত নিউক্লিয়াস আছে, বেশিরভাগ জলজ, চলন অঙ্গ থাকতে পারে। উদাহরণ: অ্যামিবা, প্যারামিশিয়াম, ইউগ্লিনা। রাজ্য 3: ফাঙ্গি। ছত্রাক জাতীয় জীব। বৈশিষ্ট্য: ক্লোরোফিল নেই, পরভোজী, দেহ সুতা সদৃশ, হাইফা। উদাহরণ: ইস্ট, মাশরুম, অ্যাগারিকাস। রাজ্য 4: প্লান্টে। উদ্ভিদজগৎ 2 ভাগে বিভক্ত। 1. অপুষ্পক উদ্ভিদ, নন ফ্লাওয়ারিং প্লান্টস। ফুল ও বীজ নেই। অপুষ্পক উদ্ভিদের শ্রেণী: শৈবাল, উদাহরণ: স্পাইরোগাইরা। ছত্রাক, উদাহরণ: অ্যাগারিকাস। মোষবর্গীয়, ব্রায়োফাইটা, উদাহরণ: ব্রাম, মশ। ফার্নবর্গীয়, টেরিডোফাইটা, উদাহরণ: টেরিস, ফার্ন। 2. সপুষ্পক উদ্ভিদ, ফ্লাওয়ারিং প্লান্টস। সপুষ্পক উদ্ভিদ 2 ভাগে বিভক্ত। ক. নগ্নবীজি, বীজ আবৃত নয়, উদাহরণ: সাইকাস। খ. আবৃতবীজি, বীজ ফলের ভিতরে আবৃত। আবৃতবীজি 2 ভাগে বিভক্ত। একবীজপত্রী, উদাহরণ: ধান, গম। দ্বিবীজপত্রী, উদাহরণ: আম, শিম। রাজ্য 5: অ্যানিমেলিয়া। প্রাণীজগৎ 2 ভাগে বিভক্ত। ক. অমেরুদণ্ডী প্রাণী, মেরুদণ্ড নেই, উদাহরণ: পিঁপড়া, কেঁচো, মশা। খ. মেরুদণ্ডী প্রাণী, মেরুদণ্ড আছে। মেরুদণ্ডী প্রাণীর শ্রেণী: মাছ, উভচর, সরীসৃপ, পাখি। স্তন্যপায়ী। 6 আকারের সংক্ষেপ: জীব জগৎ: মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি অপুষ্পক, শৈবাল, মশ, ফার্ন সপুষ্পক, নগ্নবীজি, আবৃতবীজি, অ্যানিমেলিয়া, অমেরুদণ্ডী। মেরুদণ্ডী। রাজ্য 1: মনেরা। এ রাজ্যের অধীনে বিন্যস্ত জীবের বৈশিষ্ট্যগুলো হল: ক. জীবটি এককোষী এবং এর কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। খ. এরা খুবই ক্ষুদ্র এবং অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। উদাহরণ: ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, স্পাইরোগাইরা ইত্যাদি। রাজ্য 2: প্রোটিস্টা। এর অধীনে ওই সকল জীবকে বিন্যস্ত করা হয়, যাদের কোষ সুগঠিত নিউক্লিয়াসযুক্ত। এরা এককোষী বা বহুকোষী, ক্লোরোফিল-যুক্ত, একক বা দলবদ্ধভাবে থাকতে পারে। উদাহরণ: ইউগ্লেনা, অ্যামিবা ইত্যাদি। রাজ্য 3: ফানজাই বা ছত্রাক। এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে। এরা সাধারণত এককোষী বা বহুকোষী হয়। দেহে ক্লোরোফিল নেই, তাই এরা পরভোজী। উদাহরণ: ইস্ট,
পেনিসিলিয়াম, মাশরুম ইত্যাদি। রাজ্য 4, প্লান্টি, উদ্ভিদ জগৎ। অধিকাংশ উদ্ভিদ নিজেই নিজের খাদ্য প্রস্তুত করতে পারে। এদের দেহ অসংখ্য কোষ দিয়ে গঠিত। এদের কোষপ্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত। এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস ও কোষ গহ্বর বিদ্যমান। উদ্ভিদে সবুজ কণিকা বা ক্লোরোফিল থাকে, তাই এরা খাদ্য প্রস্তুত করতে পারে। উদাহরণ: আম, জাম, কাঁঠাল ইত্যাদি। সুবিশাল উদ্ভিদজগৎকে তাদের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আবার নানা ভাগে বিভক্ত করা যায়। জর্জ বেনথাম ও ডাল্টন হুকার এর প্রাকৃতিক শ্রেণীবিন্যাস অনুযায়ী উদ্ভিদ জগৎকে নিম্নলিখিত ভাগে ভাগ করা হয়েছে। উদ্ভিদজগৎ 2 ভাগে বিভক্ত। 1. অপুষ্পক উদ্ভিদ, নন ফ্লাওয়ারিং প্লান্টস। ফুল ও বীজ নেই। অপুষ্পক উদ্ভিদের শ্রেণী। সমাঙ্গবর্গীয় উদ্ভিদ 2 ভাগে বিভক্ত। শৈবাল, উদাহরণ: স্পাইরোগাইরা। ছত্রাক, উদাহরণ: অ্যাগারিকাস। মোষবর্গীয়, ব্রায়োফাইটা, উদাহরণ: ব্রাম, মশ। ফার্নবর্গীয়, টেরিডোফাইটা, উদাহরণ: টেরিস, ফার্ন। 2. সপুষ্পক উদ্ভিদ, ফ্লাওয়ারিং প্লান্টস। সপুষ্পক উদ্ভিদ 2 ভাগে বিভক্ত। ক. নগ্নবীজি বীজ আবৃত নয়, উদাহরণ: সাইকাস। খ. আবৃতবীজি বীজ ফলের ভিতরে আবৃত। আবৃতবীজি 2 ভাগে বিভক্ত। একবীজপত্রী, উদাহরণ: ধান, গম। দ্বিবীজপত্রী, উদাহরণ: আম, শিম। অপুষ্পক উদ্ভিদ। যেসব উদ্ভিদে ফুল, ফল ও বীজ উৎপন্ন হয় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে। যেমন মশ, ফার্ন ইত্যাদি। এরা স্পোর বা রেণুর মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে। অপুষ্পক উদ্ভিদকে 3 ভাগে ভাগ করা হয়েছে। সমাঙ্গবর্গীয় উদ্ভিদ। এসব উদ্ভিদের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না। এদের মধ্যে যাদের ক্লোরোফিল আছে, ফলে তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। যেমন স্পাইরোগাইরা। আর যাদের দেহে ক্লোরোফিল নেই, ফলে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তারা ছত্রাক। যেমন অ্যাগারিকাস। স্পাইরোগাইরা অ্যাগারিকাস। চিত্র 2-3। সমাঙ্গবর্গীয় উদ্ভিদ। মোষবর্গীয় উদ্ভিদ। এদের দেহ কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়, কিন্তু এদের মূল নেই। মূলের পরিবর্তে রাইজয়েড নামক সূত্রাকার অঙ্গ থাকে। সাধারণত এরা পুরানো ভেজা দেয়ালে কার্পেটের মতো নরম আস্তরণ করে জন্মায়। যেমন ব্রাম। ফার্নবর্গীয় উদ্ভিদ। ফার্নবর্গীয় উদ্ভিদের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। এদের দেহে পরিবহন টিস্যু রয়েছে ও কচি পাতাগুলো কুণ্ডলিত থাকে। বাড়ির পাশে স্যাঁতস্যাঁতে ছায়াযুক্ত স্থানে এবং পুরনো দালানের প্রাচীরে এদের জন্মাতে দেখা যায়। যেমন টেরিস, ব্রাম, টেরিস, মশ, ফার্ন। চিত্র -2-4। মশ ও ফার্ন। নিচে পাঠ -3। জীবের শ্রেণীকরণ বিষয়টি ছক আকারে সংক্ষেপে ও পরীক্ষাভিত্তিকভাবে উপস্থাপন করা হল। 1. কোষের গঠনের ভিত্তিতে জীবের শ্রেণীকরণ। ভিত্তি: আদিকোষ জীব, প্রোক্যারিওটিক। প্রকৃতকোষী জীব, ইউক্যারিওটিক। নিউক্লিয়াস: প্রকৃত নিউক্লিয়াস নেই, প্রকৃত নিউক্লিয়াস আছে। নিউক্লিয়ার ঝিল্লি নেই, আছে। অঙ্গাণু: ঝিল্লিবেষ্টিত অঙ্গাণু নেই, ঝিল্লিবেষ্টিত অঙ্গাণু আছে। কোষ সংখ্যা: সাধারণত এককোষী, এককোষী বা বহুকোষী। উদাহরণ: ব্যাকটেরিয়া, নীল সবুজ শৈবাল। অ্যামিবা, উদ্ভিদ, মানুষ। 2. জীবজগতের 5 রাজ্য, 5 কিংডম সিস্টেম। রাজ্য: কোষের ধরন। প্রধান বৈশিষ্ট্য:
উদাহরণ মনেরা, আদিকোষী, এককোষী, অতি ক্ষুদ্র, ব্যাকটেরিয়া, নস্টক, প্রোটিস্টা, প্রকৃতকোষী, এককোষী, অধিকাংশ জলজ, অ্যামিবা, ইউগ্লিনা, ফানজাই, প্রকৃতকোষী, ক্লোরোফিল নেই, পরভোজী, ইস্ট, মাশরুম, প্লান্টি, প্রকৃতকোষী, স্বভোজী, বহুকোষী, আম, ধান, অ্যানিমেলিয়া, প্রকৃতকোষী, পরভোজী, চলনক্ষম, মানুষ, মাছ। ৩. উদ্ভিদ জগৎ, প্লান্টে, ক. অপুষ্পক উদ্ভিদ। শ্রেণী, বৈশিষ্ট্য, উদাহরণ সমাঙ্গবর্গীয়, মূল কাণ্ড পাতা নেই, স্পাইরোগাইরা, ছত্রাক, ক্লোরোফিল নেই, অ্যাগারিকাস, মোষবর্গীয়, মূল নেই, রাইজয়েড আছে, ব্রাম, ফার্নবর্গীয়, পরিবহন টিস্যু আছে, টেরিস, খ. সপুষ্পক উদ্ভিদ। ভাগ, বৈশিষ্ট্য, উদাহরণ নগ্নবীজি, বীজ অনাবৃত, সাইকাস, আবৃতবীজি, বীজ ফলের ভিতরে, ধান, আম, একবীজপত্রী, একটি বীজপত্র, ধান, গম, দ্বিবীজপত্রী, দুইটি বীজপত্র, আম, শিম। ৪. প্রাণীজগৎ, অ্যানামেলিয়া। ভাগ, বৈশিষ্ট্য, উদাহরণ অমেরুদণ্ডী, মেরুদণ্ড নেই, পিঁপড়া, কেঁচো, মেরুদণ্ডী, মেরুদণ্ড আছে, মাছ, পাখি, মানুষ, কাজ, ঢেঁকি শাক, লাল শাক, লাউ শাক, গম, সরিষা ইত্যাদি সংগ্রহ করে আনো এবং কোনটি ফার্ন নয় তা খাতায় লেখো। উল্লিখিত উদ্ভিদগুলো বিশ্লেষণ করলে দেখা যায়: ঢেঁকি শাক ফার্নজাতীয় উদ্ভিদ, লাল শাক ফার্ন নয়, লাউ শাক ফার্ন নয়, গম ফার্ন নয়, সরিষা ফার্ন নয়। খাতায় লেখার উত্তর: লাল শাক, লাউ শাক, গম ও সরিষা ফার্ন নয়। সপুষ্পক উদ্ভিদ: যেসব উদ্ভিদে ফুল উৎপন্ন হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে, যেমন আম, কাঁঠাল, ধান, নারিকেল ইত্যাদি। এদের দেহ সুস্পষ্টভাবে মূল, কাণ্ড এবং পাতা বিভক্ত। ফুলের মাধ্যমে পরাগায়ন প্রক্রিয়ায় এদের বংশবিস্তার ঘটে। বীজের আবরণের উপর নির্ভর করে সপুষ্পক উদ্ভিদকে আবার নগ্নবীজি এবং আবৃতবীজি এই দুই ভাগে ভাগ করা হয়। নগ্নবীজি উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না বলে ফল উৎপন্ন হয় না, তাই বীজ নগ্ন অবস্থায় থাকে। উদাহরণ সাইকাস, পাইনাস ইত্যাদি। আর আবৃতবীজি উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকায় ফল উৎপাদন হয় এবং বীজ আবৃত থাকে। উদাহরণ আম, জাম, সুপারি ইত্যাদি। চিত্র 2-5 আবৃতবীজি উদ্ভিদ, চিত্র 2-6 নগ্নবীজি উদ্ভিদ। রাজ্য -5 অ্যানিমেলিয়া, প্রাণীজগৎ। এসব জীবের কোষে সেলুলোজ নির্মিত কোষপ্রাচীর থাকে না। সাধারণত এ কোষগুলোতে প্লাস্টিডও থাকে না, তাই খাদ্যের জন্য এরা উদ্ভিদের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। উদাহরণ মাছ, পাখি, গরু, মানুষ ইত্যাদি। প্রাণীজগৎকে আবার নানাভাবে ভাগ করা যায়। মেরুদণ্ডের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাণীজগৎকে দুই ভাগে ভাগ করা হয়: অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী। মাছ, ব্যাঙ, পাখি, টিকটিকি, গরু, ছাগল, মানুষ ইত্যাদির মেরুদণ্ড আছে। মেরুদণ্ড আছে বলে এরা মেরুদণ্ডী প্রাণী। মশা, মাছি, প্রজাপতি, চিংড়ি, কাঁকড়া, কেঁচো এরা অমেরুদণ্ডী প্রাণী, অর্থাৎ এদের মেরুদণ্ড নেই। কাজ: শ্রেণীর 4-5 জন করে কয়েকটি দলে বিভক্ত হয়ে বিদ্যালয়ের চারদিকের দেখা প্রাণীগুলোর নাম খাতায় লিখে আনবে। অতঃপর প্রতিটি দল তাদের দেখা প্রাণীগুলোকে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীতে শ্রেণীকরণ করে শ্রেণীতে উপস্থাপন করবে। এক দল উপস্থাপনের সময় অন্যরা প্রশ্ন থাকলে তা করবে। অমেরুদণ্ডী প্রাণী:
অমেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ড নেই, এদের দেহের ভিতর কঙ্কাল থাকে না, চোখ যৌগিক প্রকৃতির বা একটি চোখের মধ্যে অনেকগুলো চোখ থাকে যা পুঞ্জাক্ষী। এদের লেজ নেই। অমেরুদণ্ডী প্রাণী নানা ধরনের হয়। কেঁচো, জোক একদলভুক্ত অমেরুদণ্ডী প্রাণী এদের দেহ অনেকগুলো খণ্ডে বিভক্ত থাকে। শামুক ও ঝিনুক আরেক দলভুক্ত প্রাণী। এদের দেহ খণ্ডে খণ্ডে বিভক্ত নয় এবং দেহ সাধারণত শক্ত খোলসে আবৃত থাকে। মাংসল পা থাকে। প্রজাপতি, মশা, মাছি, তেলাপোকা, উইপোকা, মৌমাছি ইত্যাদি পতঙ্গ দলভুক্ত প্রাণী। পৃথিবীতে পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণীদের সংখ্যা সবচেয়ে বেশি। জোক, মাছি, কেঁচো, মশা, প্রজাপতি। চিত্র 2.7 অমেরুদণ্ডী প্রাণী। এদের দেহ তিনটি অংশে বিভক্ত যথা মস্তক, বক্ষ ও উদর। এদের সন্ধিযুক্ত পা ও পুঞ্জাক্ষী থাকে। অনেক পতঙ্গ আমাদের উপকার করে। এরা উপকারী পতঙ্গ, যেমন মৌমাছি, রেশম পোকা ইত্যাদি। মশা ও মাছি নানা রকম রোগ ছড়ায়। অনেক পতঙ্গ আবার আমাদের ঘরবাড়ি, আসবাবপত্র ও ফসলের ক্ষতিসাধন করে, যেমন উইপোকা, লেদা পোকা, পামড়ি পোকা ইত্যাদি। এমন কতগুলো সামুদ্রিক প্রাণী আছে যাদের ত্বকে কাঁটার মতো অংশ থাকে। তারা মাছ ও সামুদ্রিক শসা এই দলভুক্ত প্রাণী। জেলিফিশ প্রবালকিট আরেক দলভুক্ত অমেরুদণ্ডী প্রাণী। এদের দেহের ভিতর একটা ফাঁপা গহ্বর বা সিলেন্টেরন থাকে। এদের দেহে একটি মাত্র ছিদ্র থাকে। এই ছিদ্রপথে এরা খাদ্য গ্রহণ করে আবার বর্জ্য পদার্থ বের করে দেয়। মেরুদণ্ডী প্রাণী। এদের মেরুদণ্ড আছে। দেহের ভিতর কঙ্কাল থাকে। পাখনা বা পা থাকে। চোখ সরল প্রকৃতির। মানুষ ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণীর লেজ থাকে। এরা ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। মেরুদণ্ডী প্রাণীদের বৈচিত্র্যের ভিত্তিতে বেশ কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়। সকল মাছ মৎস্য শ্রেণীভুক্ত প্রাণী। এরা পানিতে বাস করে। বেশিরভাগ মাছের গায়ে আঁশ থাকে, যেমন ইলিশ, রুই, কই ইত্যাদি। আবার কতকগুলোর আঁশ থাকে না, যেমন মাগুর, শিং, ট্যাংরা, বোয়াল ইত্যাদি। মাছ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। এদের পাখনা আছে, পাখনার সাহায্যে এরা সাঁতার কাটে। চিত্র 2.8 রুই মাছ। ব্যাঙ উভচর শ্রেণীভুক্ত প্রাণী। এদের জীবনের কিছু সময় ডাঙায় ও কিছু সময় পানিতে বাস করে। এদের ত্বকে লোম, আঁশ বা পালক কিছুই থাকে না। 2 জোড়া পা থাকে। পায়ের আঙুলে কোনো নখ থাকে না। ব্যাঙাচি অবস্থায় এরা ফুলকা ও পরিণত অবস্থায় ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। চিত্র 2.9 ব্যাঙ, টিকটিকি, কুমির, সাপ, গিরগিটি ইত্যাদি সরীসৃপ শ্রেণীভুক্ত প্রাণী। এরা বুকে ভর দিয়ে চলে, আঙুলে নখ থাকে, ডিম পাড়ে, ডিম ফুটে বাচ্চা হয়। ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। চিত্র 2.10 টিকটিকি, হাঁস, মুরগি, কবুতর, দোয়েল ইত্যাদি পাখি পক্ষী শ্রেণীভুক্ত প্রাণী। এদের দেহ পালক দিয়ে আবৃত থাকে। পালক পাখি চেনার একটা প্রধান বৈশিষ্ট্য। পাখি ছাড়া আর কোনো প্রাণীর পালক নেই। বেশিরভাগ পাখিই উড়তে পারে। উট পাখি, পেঙ্গুইন এবং আরও কিছু পাখি আছে যারা উড়তে পারে না। পাখি ডিম পাড়ে। ডিম থেকে বাচ্চা হয়। চিত্র 2.11 হাঁস ও মুরগি, বানর, ইঁদুর, কুকুর, বিড়াল, গরু, ছাগল ইত্যাদি স্তন্যপায়ী শ্রেণীভুক্ত প্রাণী। মানুষও এই দলের অন্তর্ভুক্ত। এদের দেহে লোম থাকে। বাচ্চা মায়ের দুধ খেয়ে বড় হয়। মায়েরা বাচ্চা প্রসব করে। স্তন্যপায়ী প্রাণী মাছ, ব্যাঙ, সাপ, পাখি ইত্যাদি থেকে বুদ্ধিমান।
এদের মস্তিষ্ক ও দেহের গঠন বেশ উন্নত। চিত্র 2, 13, মানুষ ও ইঁদুর। নিচের ছকটি তোমার বিজ্ঞান খাতায় এঁকে নিয়ে পূরণ করো। প্রতিটি প্রাণীর নিচে 3টি বৈশিষ্ট্যের যেকোনো একটিতে টিক চিহ্ন দাও। যেমন, রুই মাছে আঁশ আছে, তাই রুই মাছের কলামে আঁশের জায়গায় টিক, সাদা চেক মার্ক বোতাম চিহ্ন দাও। পূরণকৃত ছক। প্রাণীর নাম। লোম আছে, পালক আছে, আঁশ আছে, কিছুই নেই। ডানা আছে, পা আছে, কিছুই নেই। সহজে দাঁত দেখা যায়, দাঁত ছোট, দাঁত নেই। কাক। সাদা চেক মার্ক বোতাম, সাদা চেক মার্ক বোতাম, সাদা চেক মার্ক বোতাম, সাদা চেক মার্ক বোতাম। টিকটিকি। সাদা চেক বোতাম। সোনা ব্যাঙ। সাদা চেক মার্ক বোতাম, সাদা চেক মার্ক বোতাম, সাদা চেক মার্ক বোতাম। ইলিশ মাছ। সাদা চেক মার্ক বোতাম, সাদা চেক মার্ক বোতাম, সাদা চেক মার্ক বোতাম। কুকুর। সাদা চেক মার্ক বোতাম, সাদা চেক মার্ক বোতাম, সাদা চেক মার্ক বোতাম। মুরগি। সাদা চেক মার্ক বোতাম, সাদা চেক মার্ক বোতাম, সাদা চেক মার্ক বোতাম, সাদা চেক মার্ক বোতাম। সাপ। সাদা চেক মার্ক বোতাম, সাদা চেক মার্ক বোতাম, সাদা চেক মার্ক বোতাম। ছাগল। সাদা চেক মার্ক বোতাম, সাদা চেক মার্ক বোতাম, সাদা চেক মার্ক বোতাম। কুনো ব্যাঙ। সাদা চেক মার্ক বোতাম, সাদা চেক মার্ক বোতাম, সাদা চেক মার্ক বোতাম। ছোট টিপস পরীক্ষার জন্য। পালক পাখি, লোম স্তন্যপায়ী, আঁশ মাছ, সরীসৃপ ব্যাঙের দেহে কোনো আবরক নেই। পাখি ও মাছের দাঁত নেই। এই অধ্যায়ে আমরা যা শিখলাম: সকল জীবের মধ্যে নড়াচড়া, পুষ্টি গ্রহণ, শ্বসন, বৃদ্ধি, প্রজনন, অনুভূতি, অভিযোজন ও রেচন প্রক্রিয়া বিদ্যমান। জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করা হয়েছে: মনেরা, প্রোটিস্টা, ফানজাই, ছত্রাক, উদ্ভিদ ও প্রাণী। অপুষ্পক উদ্ভিদ হল যেসব উদ্ভিদে ফুল ও বীজ নেই, যেমন সমাঙ্গ উদ্ভিদ, মস ও ফার্ন। সপুষ্পক উদ্ভিদ হল যেসব উদ্ভিদে ফুল উৎপন্ন হয়। এগুলো 2 প্রকার: নগ্নবীজি ও আবৃতবীজি।